معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا إن الحمد لله والصلاة والسلام على رسول الله আলহামদুলিল্লাহ তারবিয়া অনলাইন মাদ্রাসার অনন্য সিগনেচার আয়োজন ফিকুত তাহারায়ের নবম দার্সে আজকে আপনাদের স্বাগতম। ফিকুত তাহারার নবম দার্সে আজকে ইনশাআল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা, তা হচ্ছে হায়েজ, নিফাস, ইস্তিহাদা। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও বিষয়টির সাথে মহিলাদের প্রয়োজনীয়তা বেশি সম্পৃক্ত, কিন্তু শরিয়ার এই ইলম প্রত্যেক ব্যক্তির জন্য, হোক সে পুরুষ হোক সে নারী। কারণ প্রত্যেক পুরুষেরই মাহারাম নারী রয়েছে, মা রয়েছে, বোন রয়েছে, স্ত্রী রয়েছে, মেয়ে রয়েছে। তাদের সবার মাহারাম নারীদের দ্বীনি ইলম শিক্ষার জিম্মাদারি তার মাহারাম পুরুষের। এই জন্য যে কোনো প্রয়োজনে আমার এই মাসালাটির দরকার হতেই পারে, আমাকে আমার মাহারাম নারী জিজ্ঞাসা করতেই পারেন, অথবা আমি যদি নিজে নারী হয়ে থাকি, নিজে মহিলা হয়ে থাকি, তাহলে তো এটা আরও বেশি অতীব প্রয়োজন। চলুন তাহলে আমরা বিস্তারিত জেনে নিই। প্রথমে আমরা জানবো হাইজ কাকে বলে। গুরুত্বপূর্ণ বিষয়। আমরা নর্মালি জানি হয়তো বা বিষয়টা নন একাডেমিক্যালি, কিন্তু বিষয়টা আমরা জানবো একটু একাডেমিক্যালি। শরিয়ার পরিভাষায় হাইজ বলা হয় বালিগ হওয়ার পরে। বালিগ হওয়ার পরে স্বভাবগতভাবে মহিলাদের জরায়ু থেকে রোগ ব্যাধির কারণ ছাড়া যেই রক্ত নির্গত হয়, শরিয়ার পরিভাষায় তাকে হাইজ বলা হয়। তাহলে কয়েকটি কিওয়ার্ডস আমরা জেনে নিচ্ছি। এক নম্বর হচ্ছে বালিগ। আমরা শরীয়র দৃষ্টিতে নারীরা, মেয়েরা কখন বালিগা হয় আমরা ধরব। বয়সসীমা হচ্ছে 9 থেকে 14 বছর বয়স। অর্থাৎ কোনো মেয়ের বয়স যদি 9 উপনীত হয়, তাহলে 14 বছর বয়সের আগ পর্যন্ত যদি তার জরায়ু থেকে রক্ত নির্গত হয়, তাহলে এই মেয়েকে বালিগা বলে ধরা হবে। বয়সসীমা হচ্ছে 9 থেকে 14। তাহলে কেউ বালিগা হবে 9 থেকে 14 বছর বয়সের মধ্যে। কেউ যদি 9 থেকে 14 বছর বয়সের মধ্যে বালিগা না হয়, তাহলে 15 বছর বয়সে উপনীত হওয়া মাত্রই সেই মেয়েটি বালিগা বলে গণ্য হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বালিগা হওয়ার বয়সসীমা হচ্ছে 9 থেকে 14। যদি 14 বছর বয়সের মধ্যে সে বালিগা না হয়, তাহলে 15 বছর বয়সসীমা উপনীত হওয়া মাত্রই সেই মেয়েটি বালিগা বলে গণ্য হবে। এই বয়সসীমার সময়কালটি হিজরি সন অনুযায়ী গণ্য হবে। হিজরি সাল অনুযায়ী 9 থেকে 14 বছর বয়সের মধ্যে তার যদি বালিগা হওয়ার আলামত পাওয়া যায়, যেমন তার মাসিক হওয়া বা হাইজ হওয়া, এটা হচ্ছে বালিগা হওয়ার একটি আলামত। তো এই জাতীয় যদি আলামত পাওয়া যায়, তাহলে সেই মেয়েটি বালিগা বলে গণ্য হবে। তাহলে আমরা আরেকটি দেখতে পাচ্ছি, বালিগ হওয়া হচ্ছে একটি শর্ত। দ্বিতীয় হচ্ছে জরায়ু থেকে রক্তটি বের হবে, তাহলে রক্ত প্রবাহিত হবে জরায়ু থেকে। 3 নম্বর হচ্ছে এটা কোনো রোগ ব্যাধির কারণে হওয়া যাবে না। যদি কারো 9 বছর বয়সের আগে তার রক্ত বের হয়, সেটা অসুস্থ বলে বিবেচিত হবে। একইভাবে এটা রোগ ব্যাধির কারণ ছাড়া হতে হবে। স্বাভাবিক যেই সাইকেল, স্বাভাবিক যেই রক্ত প্রবাহ, সেটা হতে হবে। একে শরীরের পরিবেশের বালিগ বলে। এখন আমরা জানি না কোরআন সুন্নাহ থেকে হায়াত সম্পর্কে আমরা কি জানতে পারবো। দেখুন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুহুন নিসা ফিল মাহিজ। তাহলে কোরআনের এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারছি, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করেছে, তখন আল্লাহ রাসূল কি উত্তর দিবেন যে এটা হচ্ছে অপবিত্রতা। আর এই অবস্থায় শরিয়ার হুকুম হচ্ছে স্ত্রীদের থেকে দূরে থাকা, পবিত্র হওয়ার আগ পর্যন্ত মিলিত হওয়া যাবে না। তাহলে হাইজ হওয়াটা একসময় যেমন জাহেলিয়াতের জামানে মনে করা হতো এটা মেয়েদের জন্য কোনো কুলক্ষণ বা রোগ ব্যাধি, অথবা এর জন্য মেয়েদেরকে অশুভ মনে করা হতো। এরকম না করা, মেয়েদের সাথে অমানবিক আচরণ করা হতো, বরং এটা হচ্ছে একটি অপবিত্রতা। পুরুষও যেমন পেশাব পায়খানা জনিত বিভিন্ন কারণে অপবিত্র হয়, ঠিক মেয়েরাও এরকম
নির্দিষ্ট সময়ে মাসের একটি নির্দিষ্ট সময়ে রক্ত প্রবাহিত হওয়ার কারণে তারা অপবিত্র হয় এবং এই সময় শরীরের হুকুম হচ্ছে যে তারা বিবাহিত হলে স্বামীর সাথে মিলিত হবে না, যে সময় তারা হায়েজগ্রস্ত অবস্থায় থাকবে। এখন আমরা দেখতে পাবো হায়েজের বয়সসীমা। আমরা এর আগে বলেছি অলরেডি যে হায়েজের বয়সসীমা হচ্ছে শুরু হওয়ার বয়স হচ্ছে 9 বছর। 9 বছরের পূর্বে এই রক্ত সাধারণত দেখা দেয় না, দিলে তা হায়েজ বলে গণ্য হবে না, আর তখন তা ইস্তেহাজার রক্ত হিসেবে গণ্য হবে। ইস্তেহাজা কি ইনশাআল্লাহ আমরা সামনে জানতে পারবো। ইস্তেহাজা হচ্ছে একটি পবিত্র অবস্থা, কিন্তু একটি বিশেষ অবস্থা যখন রক্ত প্রবাহিত হয় কিন্তু তা হায়েজ হিসাবে গণ্য হয় না, আর এর জন্য শরিয়ার ভিন্ন হুকুম রয়েছে। ইস্তেহাজা অবস্থায় সে সালাত আদায় করবে, বিবাহিত হলে স্বামী স্ত্রী পরস্পর মিলিত হতে পারবে, কিন্তু তাকে শরীরের নির্দিষ্ট হুকুম মানতে হবে ইস্তেহাজা অবস্থায়। ইস্তেহাজা পবিত্র অবস্থা। আমরা আরেকটি বিষয় জানি, সাধারণত আমাদের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে 55 বছর বয়স পর্যন্ত, মানে 50 ঊর্ধ্ব, 50-55 এরকম সময় পর্যন্ত সাধারণত মহিলাদের হায়েজ হয়ে থাকে। এরপরে বয়সের কারণে, বার্ধক্যের কারণে সাধারণত হায়েজগ্রস্ত তারা হন না। তো যদিও অনেক ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে, তাহলে 55 বছর বয়স পর্যন্ত সাধারণত হায়েজ হয়ে থাকে, 50-55 এরকম হবে। এরপরে যদি মেয়েদের কোনো রক্ত প্রবাহিত হয়, নির্দিষ্ট জায়গা থেকে রক্ত প্রবাহিত হয়, সেই ক্ষেত্রে দেখতে হবে এই রক্তের কালার কি। যদি রক্তের রঙটি লাল হয় অথবা গাঢ় লাল বা কালচে লাল হয়, তবে তা হায়েজের রক্ত বলে গণ্য হবে। তাহলে আমরা বুঝতে পারলাম 50 ঊর্ধ্ব নারীদের ক্ষেত্রে হায়েজকে ডিফাইন করাটা রক্তের কালারের উপরে নির্ভর করে। এছাড়া 55 ঊর্ধ্ব বয়সের ক্ষেত্রে নারীদের রক্তের কালার যদি হলুদ হয়, সবুজ বা মেটে হয়, তবে তা হায়েজ বলে গণ্য হবে না, সেই রক্তকে ইস্তেহাজা বলা হবে। ইস্তেহাজা, বারবার ইস্তেহাজা শব্দটি আসবে। ইস্তেহাজা হচ্ছে একটি পবিত্র অবস্থা, যেই সময় রক্ত নির্গত হয় তবে তা হায়েজ বলে গণ্য হয় না, এবং ইস্তেহাজা অবস্থায় সে পবিত্র থাকে, সে সালাত আদায় করতে পারবে, বিবাহিত হলে স্বামী স্ত্রী পরস্পর মিলিত হতে পারবে, কিন্তু এই সংক্রান্ত হুকুম ভিন্ন। এই ইস্তেহাজা বিষয়টি আমরা ইনশাআল্লাহ সামনে বিস্তৃত জানবো। আপাতত আমরা বুঝে নেই যে ইস্তেহাজা হচ্ছে একটি পবিত্র অবস্থা, তাহলে এটা তার ইস্তেহাজা বলে গণ্য হবে, হায়েজ বলে গণ্য হবে না। হায়েজের রক্তের উপর ডিপেন্ড করে কিন্তু হায়েজ চলাকালীন, অর্থাৎ স্বাভাবিক যে সময়কালীন থাকে, একজন মেয়ে বালিকা হওয়ার পরে তার স্বাভাবিক বয়সকালীন সময় হায়েজের রক্তের উপর ডিপেন্ড করে কিন্তু হায়েজ হওয়া না হওয়াটা নির্ভর করে, অথবা হায়েজ শুরু হওয়া বা হায়েজ শেষ হওয়াটা ডিপেন্ড করে। আমরা কিভাবে তার নির্দিষ্ট করব জেনে নেই। হায়েজের নির্দিষ্ট দিন একেবারে সাদা রং ছাড়া অন্য যে কোনো রক্তের কালারই হোক না কেন, রক্তের কালার অন্য যে কোনো রঙই হোক না কেন, সবই হায়েজের রক্ত বলে গণ্য হবে এবং তা হায়েজ অবস্থা বলে গণ্য হবে। আর হায়েজ কখন বন্ধ হয়েছে আমি কিভাবে বুঝবো? যখন সম্পূর্ণ সাদা রং দেখা দিবে, অর্থাৎ হায়েজ চলাকালীন মেয়েরা নির্দিষ্ট অংশে জরায়ুতে কাপড় বা প্যান্ট এই জাতীয় জিনিসগুলো পরিহিত অবস্থায় থাকে। এই অবস্থায় মেয়েরা দেখবে ওইখানে কোনো রক্তের দাগ আছে কিনা। এখানে আমরা সাদা রং বলতে বোঝানো হচ্ছে নির্দিষ্ট কাপড় বা প্যাড যেটা নারীর জরায়ুতে পরিহিত অবস্থায় আছে, সেইখানে মহিলারা দেখবে যে সেখানে কোনো রক্তের দাগ আছে কিনা। যদি রক্তের দাগ না থাকে, সাদা রং বলতে বোঝানো হয়েছে যে কোনো ধরনের রক্ত আর প্রবাহিত হচ্ছে না, বের হচ্ছে না, কোনো আলামত নেই, তবেই হায়েজ বন্ধ হয়েছে বলে গণ্য করা হবে। এখন আমরা জানবো হায়েজের সময়সীমা। প্রথমে আমরা একটি হাদিস দেখে নেই। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ, কুমারী বিবাহিত মহিলার হায়েজের সর্বনিম্ন মেয়াদ 3 দিন আর সর্বোচ্চ মেয়াদ 10 দিন। যদি 10 দিনের বেশি হয় তবে কি হবে? তা ইস্তিহাজা। তাহলে একজন মহিলার হায়েজের সর্বনিম্ন সময় হচ্ছে 3 দিন। 3 দিনের নিচে তা হায়েজ বলে গণ্য হবে না, আর সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 10 দিন। 10 দিনের বেশি তা হায়েজ বলে গণ্য হবে না। 10 দিনের বেশি রক্ত প্রবাহিত হলে সেটা ইস্তিহাজা বলে গণ্য হবে। এই ক্ষেত্রে ইমাম শাফি রাহিমাহুল্লাহর একটু মতভিন্নতা রয়েছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতে হায়েজের সর্বনিম্ন সময়সীমা 1 দিন 1 রাত এবং সর্বোচ্চ সময়সীমা 15 দিন। এখন আমরা দেখব হাদিসের রওয়ায়াত থেকে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়
মহিলারা হায়েজ বন্ধ হয়েছে বলে বুঝতে পারত, স্ত্রী লোকেরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কৌটায় করে তুলা পাঠাতো মাসলা বোঝার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বিশারদ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য থেকে ইলম অর্জন করেছেন এবং এই কারণে স্ত্রী লোকেরা ওনার কাছে মাসালা জিজ্ঞাসা করার জন্য কীভাবে প্রশ্ন করত। কৌটায় করে তারা তুলা পাঠাতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাতে হলুদ রং দেখলে বলতেন, তাড়াহুড়ো করো না, সাদা পরিষ্কারভাবে দেখা পর্যন্ত অপেক্ষা করো। এই 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 অপেক্ষা করার দ্বারা তিনি হায়েজ থেকে পবিত্র হওয়া বোঝাতেন। অর্থাৎ রক্তের কালার অনেক সময় হলুদ দাগ হতে পারে, হলুদের একটা আভা থাকতে পারে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই সময় কেউ হায়েজের অবস্থা বলে গণ্য করতেন, বলতে পরিপূর্ণ সাদা হওয়ার আগ পর্যন্ত কাপড়ের মধ্যে বা তুলার মধ্যে বা প্যাডের মধ্যে তোমরা অপেক্ষা করো। তাহলে এইভাবে করে হায়েজের সময়সীমা শেষ হওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে সতর্ক অবস্থা অবলম্বন করতে হবে। এটা অবশ্য প্রথম ক্ষেত্রে হয়ে থাকে। আস্তে আস্তে যত সময় যাবে মহিলার তত বেশি বয়স হওয়ার সাথে সাথে সে বুঝতে পারবে কখন তার হায়েজের সময়সীমা শেষ, কারণ তার একটি অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, তখন সে সহজে বুঝতে পারবে। কিন্তু শুরুতে অথবা যে কোনো সময় বুঝতে নাও পারতে পারে, বয়স হয়ে যাওয়ার পরেও তখনও কিন্তু অপেক্ষা করতে হবে সাদা রং দেখা যাওয়ার আগ পর্যন্ত। এখন আমরা আলোচনা করব যে হায়েজের সময়সীমা কিভাবে শুরু হয়েছে বলে বোঝা যাবে। মহিলারা অনেক সময় তারা ধারণা করে যে আগামীকাল থেকে আমার হায়েজের সময়সীমা শুরু হতে যাচ্ছে স্বাভাবিক অভ্যাস অনুযায়ী। এই জন্য তারা আগে থেকেই তারা নির্দিষ্ট অংশে প্যান্ট বা কাপড় পরিধান করে থাকে। তো যদি উদাহরণস্বরূপ আমাদের এখানে একটি উদাহরণ দেখা হয়েছে, আমরা পবিত্র অবস্থাতেই রাতের বেলা জরায়ুতে প্যান্ট বা কাপড় পরা ছিল, সেই সময় কোনো রক্ত প্রবাহ লক্ষ্য করা যায়নি, কিন্তু সকালে উঠে রক্তের দাগ নজরে পড়ল কাপড়ের মধ্যে বা প্যান্টের মধ্যে, তাহলে হায়েজের সময়সীমা সকাল থেকে শুরু হবে। যখন থেকে দাগ নজরে পড়েছে, যখন থেকে দাগ দেখা গিয়েছে। এটা মনে করা যাবে না যে রাত্রে হয়েছে কি হয় নাই, এই কনফিউশনে পড়া যাবে না। যেহেতু আমি রাত্রে ঘুমিয়েছিলাম, যদি আমার রাত্রে ঘুম ভেঙে যায় এবং তখন আমি বুঝতে পারি এবং দেখি যে রক্তের দাগ দেখা যাচ্ছে, তখন থেকে শুরু হবে। সোজা কথা, যখন থেকে রক্তের দাগ দেখা যাবে তখন থেকে হায়েজের সময়সীমা শুরু হয়েছে বলে গণ্য হবে। দেখুন, আমরা তো জানলাম যে 3 দিন 3 রাতের কম যদি কোনো মহিলার রক্তস্রাব হয় তবে তা হায়েজ বলে গণ্য হবে না, তাকে ইস্তিহাদার রক্ত বলে ধরতে হবে। 3 দিন 3 রাতের কম। আর যদি 10 দিনের বেশি সময় রক্ত আসে, তাহলে যত দিনের অভ্যাস ছিল ততদিন হায়েজ ধরতে হবে, অতিরিক্ত অংশ ইস্তিহাজা বলে গণ্য হবে। একটি উদাহরণ দিলে বিষয়টি ক্লিয়ার হবে। আমরা ধরে নিচ্ছি যে একজন মহিলার নিয়মিত হায়েজের সময়সীমা হচ্ছে 7 দিন। এখন 7 দিন পার হওয়ার পরেও এই মহিলার রক্ত বন্ধ হয়নি, এমনকি হায়েজের সর্বোচ্চ সময়সীমা 10 দিন পর্যন্ত ওয়েট করলো। যেহেতু আমাদের সর্বোচ্চ হায়েজের সময়সীমা হচ্ছে 10 দিন, আমাকে 10 দিন পর্যন্ত ওয়েট করতেই হবে। তাহলে এই মহিলার মাসিক অভ্যাস হচ্ছে 7 দিন। ধরে নিচ্ছি আমরা ফেব্রুয়ারি মাসে তার 7 দিন মাসিক হয়েছে, হায়েজ হয়েছে। মার্চ মাসে 7 দিন পার হয়ে 8, 9, 10 দিন হয়ে গিয়েছে, এখনও রক্ত বন্ধ হচ্ছে না। এমনকি 10 দিন 10 রাত পার হয়ে গিয়ে 11তম দিনে পড়েছে, এরপরেও এই মহিলার রক্ত বন্ধ হচ্ছে না। তাহলে হায়েজের সর্বোচ্চ সময়সীমা 10 দিন 10 রাত অতিক্রম করে গিয়েছে। এখন এই মহিলা কয়দিন হায়েজ ধরবে? যেহেতু 10 দিন 10 রাত অতিক্রম করে গিয়ে তা ইস্তিহাজার অবস্থা হয়ে গিয়েছে, এখন এই মহিলা 7 দিন হায়েজ ধরবে, যেহেতু তার অভ্যাস হচ্ছে 7 দিন এবং সর্বশেষ ফেব্রুয়ারি মাসে তার 7 দিন হায়েজ হয়েছিল। এখন এই মহিলা সে 7 দিন হায়েজ ধরবে, যেহেতু 10 দিন পার হয়ে গিয়েছে। এটাই এখানে বলেছে 10 দিন চেয়ে বেশি সময় যদি রক্ত আসে, তাহলে সে দেখবে তার অভ্যাস কয়দিন, সে অভ্যাসের দিন সমপরিমাণ সে হায়েজ ধরবে। এর সাথে সম্পৃক্ত আরেকটি মাসালা, কোনো মেয়ের 3-4 দিন রক্ত আসার অভ্যাস রয়েছে, কোনো মাসে তার চেয়ে অধিক সময় এলো, তবেও তা হায়েজ বলে গণ্য হবে। তার চেয়ে অধিক সময় মানে 10 দিনের মধ্যে, অবশ্যই তা 10 দিনের মধ্যে হতে হবে। উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি
কোনো একটি মেয়ের ফেব্রুয়ারি মাসে 4 দিন রক্ত এসেছে, অর্থাৎ 4 দিন হায়দের সময়সীমা ছিল এবং তার স্বাভাবিক অভ্যাস হচ্ছে 4 দিন। মার্চ মাসে সে 4 দিন হয়ে যাওয়ার পরও তার রক্ত বন্ধ হচ্ছে না, সে ওয়েট করলো, কারণ 10 দিন হচ্ছে সর্বোচ্চ সময়সীমা, 10 দিন পর্যন্ত আমাকে ওয়েট করতেই হবে। সে দেখতে পেল যে ষষ্ঠ দিনের মাথায়, অর্থাৎ 6 দিন যাওয়ার পরে তার রক্ত বন্ধ হয়ে গিয়েছে এবং তার রক্ত আর প্রবাহিত হচ্ছে না, রক্তের কোনো দাগ দেখা যাচ্ছে না, তাহলে ধরে নিতে হবে তার অভ্যাস পরিবর্তন হয়েছে। এই মার্চ মাসে তার 6 দিন হায়েজ হলো। পূর্বের যে অভ্যাস 4 দিন ছিল এটা পরিবর্তন হয়ে এই মাসে 6 দিন হয়েছে, তাহলে এই মাসে তার হায়েজ ধরতে হবে 6 দিন। এটাই এখানে বলা হয়েছে যে কোনো মেয়ের একটি নির্দিষ্ট অভ্যাস থাকতে পারে 3, 4, 5, 6, কিন্তু কোনো একটি মাসে এই রক্ত 10 দিন বা তার চেয়ে কমও আসতে পারে, এই সময়টুকু তাকে হায়েজ ধরতে হবে এবং তার অভ্যাস পরিবর্তন হয়েছে বলে গণ্য করতে হবে। এখন আমরা জানব 2 হায়েজের মধ্যবর্তী সময়ের স্রাব বা পবিত্রতার কিছু মাসাইল। অনেক সময় 1 হায়েজ শেষ হওয়ার পরে মেয়েরা পবিত্র অবস্থায় থাকে, এই পবিত্র অবস্থায় তাদের বিভিন্ন রকমের অবস্থার অবতারণা হতে পারে। কিছু মাসালা আমরা জেনে নিই এই সম্পর্কিত। 2 হায়েজের মধ্যবর্তী সময়ে পবিত্র অবস্থায় এর সময়কাল হচ্ছে কমপক্ষে 15 দিন, অর্থাৎ একজন মেয়ে 1 হায়েজ শেষ হওয়ার পরে পরবর্তী হায়েজ শেষ হওয়ার আগ পর্যন্ত মাঝখানে কমপক্ষে 15 দিন সময় গ্যাপ থাকতে হবে, 15 দিন সময় ব্যবধান থাকতে হবে। এই 15 দিন এর মধ্যে যদি আবার রক্ত আসে, অর্থাৎ 1 হায়েজ শেষ হওয়ার পরে পরবর্তী হায়েজ 15 দিনের আগে আসবে না, কিন্তু 15 দিনের মধ্যে 1 হায়েজ শেষ হওয়ার পরে 15 দিনের মধ্যে যদি আবার রক্ত আসে, তবে সেটা হায়েজের রক্ত বলে গণ্য হবে না, তা ইস্তিহাজার রক্ত বলে গণ্য হবে। তাহলে আমরা বুঝলাম 2 হায়েজের মধ্যবর্তী কমপক্ষে পবিত্র অবস্থা 15 দিন থাকবে, আর সর্বোচ্চ কোনো মেয়াদ নেই, বেশির নির্দিষ্ট কোনো সীমা নেই। অর্থাৎ একজন মেয়ে 1 হায়েজ শেষ হওয়ার পরে 15, 20, 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস পর্যন্ত সে পবিত্র থাকতে পারে, পরবর্তী হায়েজ শুরু নাও হতে পারে। হতে পারে একজন মহিলার 2-1 দিন রক্ত এসেছে, 1 দিন বা 2 দিন, এরপরে সে পবিত্র থাকলো, আর রক্ত আসলো না। 15 দিন পরে আবার 1-2 দিন রক্ত আসলো, তাহলে 15 দিন আগে 1 দিন রক্ত, 15 দিন পরে 1-2 দিন রক্ত, কোনোবারই কিন্তু 3 দিনের মতো রক্ত আসেনি। তাহলে প্রথমবার আসলো 1-2 দিন রক্ত, এরপরে 15 দিন গ্যাপ, আবার আসলো 1-2 দিন রক্ত। আমরা জানি হায়েজের সর্বনিম্ন সময়সীমা হচ্ছে 3 দিন, তাহলে যেহেতু প্রথমে 1-2 দিন রক্ত এসেছে, এরপরে 15 দিন পবিত্র, এরপরে আবার 1-2 দিন রক্ত এসেছে, তাহলে মাঝখানের এই 15 দিন সে পবিত্র থাকবে। আর এই যে 1-2 দিন রক্ত দেখা দিয়েছে, সেই রক্ত হায়েজের রক্ত নয়, বরং ইস্তিহাজার রক্ত, কারণ আমরা জানি মৌলিক একটি মূলনীতি হচ্ছে 3 দিনের কম কখনো হায়েজ হয় না। আরেকটি সিনারি আমরা দেখে নিচ্ছি, একজন মহিলার 3 দিন রক্ত আসলো, এরপরে সে 15 দিন পবিত্র থাকলো, আবার 3 দিন রক্ত আসলো। তাহলে দেখুন এখানে কিন্তু সব কন্ডিশনে ফিল আপ হচ্ছে যে হায়েজের সর্বনিম্ন সময়সীমা 3 দিন রক্ত এসেছে, তাহলে এটা হায়েজ। এরপরে সে 15 দিন পবিত্র থেকেছে, তাহলে এই 15 দিন সে পবিত্র। এরপরে আবার 3 দিন রক্ত এসেছে, হায়েজের সর্বনিম্ন সময়, তাহলে এই 3 দিন এটাও তার হায়েজ বলে গণ্য হবে, কারণ আমরা জানি 2 হায়েজের মধ্যবর্তী সর্বনিম্ন পবিত্র থাকার সময়সীমা হচ্ছে 15 দিন। যেহেতু প্রথম হায়েজের পরে সে 15 দিন পবিত্র থেকেছে, এরপরে আবার 3 দিন রক্ত এসেছে, তাহলে দ্বিতীয় 3 দিন যে রক্ত দেখলো, এই রক্তের সময়সীমাটুকু হায়েজ বলে গণ্য হবে। আমরা এখন জানব অনেক সময় মহিলাদের হায়েজের সময়সীমা এর চেঞ্জ হতে পারে, এটাকে অভ্যাসের পরিবর্তন বলে। অর্থাৎ কোনো একজন মহিলার 1 মাসে 3 দিন, পরবর্তী মাসে 4 দিন, আবার 3 দিন, এরকম হতে পারে। তাহলে আমরা কিভাবে হায়েজকে নির্ধারণ করব? দেখুন, কোনো মহিলার যদি অভ্যাস নির্দিষ্ট না থাকে, কখনো কোনো মাসে 3 দিন, কোনো মাসে 4 দিন, কোনো মাসে 7 দিন, কোনো মাসে 10 দিন, এরকম হতে পারে। যদি এই সময়সীমাটা সর্বনিম্ন এবং সর্বোচ্চ সময়সীমার মধ্যে থাকে, তাহলে তা হায়েজের রক্ত বলে গণ্য হবে। অর্থাৎ 1 মাসে 7 দিন, আরেক মাসে 10 দিন, আরেক মাসে 5 দিন
হতেই পারে, কিন্তু যেহেতু হায়েজের সর্বনিম্ন সময়সীমা 3 দিন, সর্বোচ্চ সময়সীমা 10 দিন, এর মধ্যেই ওঠানামা করছে, তাহলে এই দিনগুলো হায়েজের সময়সীমা বলে গণ্য হবে, হায়েজের রক্ত বলে গণ্য হবে এবং এই মহিলার অভ্যাস পরিবর্তন হচ্ছে বলে গণ্য হবে। ধরে নিচ্ছি আমরা ফেব্রুয়ারি মাসে তার 7 দিন রক্ত এসেছে, তাহলে ফেব্রুয়ারি মাসে তার হায়েজ হচ্ছে 7 দিন, আবার মার্চ মাসে সে 7 দিনের জায়গায় 8 দিন হয়েছে, এরপরে রক্ত বন্ধ হয়ে গিয়েছে, তাহলে আমরা ধরে নেব মার্চ মাসে তার অভ্যাস পরিবর্তন হয়েছে, মার্চ মাসে তার হায়েজের সময়সীমাকাল ধরা হবে 8 দিন। এরপর আরেকটি মাসালা, যে এই মশলাটা আমরা পূর্বে জেনেছি, আরেকবার জেনে নিচ্ছি, যদি কারো 10 দিনের বেশি রক্ত আসে তাহলে দেখতে হবে তার পূর্বের মাসে অভ্যাস কয়দিন ছিল, সেই পূর্বের মাসের অভ্যাস অনুযায়ী ওই মাসে তার হায়েজ বলে গণ্য হবে। আমরা উদাহরণটি আবার দিচ্ছি, কারো নির্দিষ্ট হায়েজ হওয়ার সময়সীমা 7 দিন, তার অভ্যাস 7 দিন, ফেব্রুয়ারি মাসেও 7 দিন এসেছে, মার্চ মাসে গিয়ে তার 7 দিন হওয়ার পরেও রক্ত বন্ধ হচ্ছে না, 8 দিন 9 দিনে গিয়ে রক্ত বন্ধ হলো, 9 দিনে গিয়ে রক্ত বন্ধ হলো, তাহলে ধরা হবে কি যে তার অভ্যাস পরিবর্তন হয়ে এখন তার হায়েজের সময়সীমা হচ্ছে 9 দিন। আবার আমরা দেখলাম কি যে অনেক সময় হতে পারে 10 দিনও রক্ত বন্ধ হয় না, 11তম দিন হয়ে গিয়েছে, যেহেতু আমরা জানি হায়েজের সর্বোচ্চ সময়সীমা 10 দিন, 10 দিনের অতিরিক্তটুকু ইস্তেহাজা বলে গণ্য হবে। আর কয়দিন হায়েজ ধরবে? পূর্বের মাসে যে কয়দিন হায়েজ হয়েছে তার অভ্যাস, সেই অনুযায়ী তার হায়েজের দিন ধরা হবে। আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, হায়েজের দিনগুলোতে কিন্তু সবসময় রক্ত আসা জরুরি নয়। যেমন কারো 7 দিন হায়েজ হলো, 7 দিনই একটা না তার রক্ত নির্গত হবে এমনটা হওয়া জরুরি নয়, হতে পারে আবার নাও হতে পারে। আবার এমনও হতে পারে যে মাঝখানে 2-4 ঘন্টা বা 1 দিন বা অর্ধেক দিন রক্ত বন্ধ থাকতে পারে। 7 দিনের মধ্যে যদি কোনো মেয়ের 7 দিন হায়েজ হয়ে থাকে, মাঝখানে 2-4-5-6 ঘন্টা অথবা 1 দিন বা আধা দিন তার রক্ত বন্ধ থাকতে পারে, কিন্তু সেই সময়টুকু হায়েজের অংশ বলে গণ্য হবে। এখন আমরা জানবো সাদা স্রাবের হুকুম। মেয়েদের অনেক সময় সাদা স্রাব বের হতে পারে, কিন্তু এটা কি পবিত্র নাকি অপবিত্র? এই অবস্থায় কি আমি সালাত আদায় করব কি করব না? অজু কি ভাঙবে কি ভাঙবে না? এক্ষেত্রে আমি কি করব? দেখুন, জরায়ু থেকে সাদা স্রাব নির্গত হয়, এতে অজু নষ্ট হয়, কিন্তু গোসল করা ফরজ হয় না, গোসল করা আবশ্যক হয় না। যখনই দেখা যাবে সাদা স্রাব বের হয়েছে তখনই অজু নষ্ট হয়ে যাবে। কাপড়ে লাগলে সেই কাপড়ে নাপাকি যেভাবে ধৌত করে পাক করতে হয়, ঠিক একইভাবে সেই কাপড়ও ধৌত করে পাক করতে হবে এবং অজু করে পুনরায় আমি সালাত আদায় করতে পারবো। এখন সাদা স্রাব বের হওয়ার 2 ধরনের অবস্থা হতে পারে। এক, কোনো একটি নির্দিষ্ট সময় সাদা স্রাব বের হয়েছে, এরপর আর বের হয়নি, অথবা একটি দিনের মাঝে মধ্যে বের হয়, দিনের বাকি সময় বের হয় না, এটা হচ্ছে এক ধরনের। অথবা একজন মহিলার সাদা স্রাব একটি সালাতের ওয়াক্তের পরিপূর্ণ সময় বের হতেই থাকে, ক্রমান্বয়ে অল্প সময় পর পর বের হতেই থাকে, কখনো বন্ধ হয় না, এবং এই পরিমাণ বন্ধ হয় না যে পবিত্র হয়ে সে সালাত আদায় করতে পারে। তাহলে 2টা ধরন। আমরা প্রথম ধরনের আলোচনা করছি যে সাদা স্রাব মাঝে মধ্যে বের হয়, একবার বের হয়েছে বা দিনের মাঝে মধ্যে বের হয়, এই ধরনের একটি হুকুম। এই ক্ষেত্রে সাদা স্রাব মাঝে মধ্যে বের হলে বা দিনের মাঝে মধ্যে বের হলে বা 1-2 বার বের হলে যেই সময় বের হবে ওই সময় সে অপবিত্র হয়ে যাবে, অজু করতে হবে, গোসল করতে হবে না, কাপড় বা শরীরের যে অংশে লেগেছে সেই অংশ ধৌত করে পবিত্র করতে হবে। এমনকি যদি সালাতের মাঝখানেও সাদা স্রাব বের হয় এবং সে নিশ্চিত হয় যে সাদা স্রাব বের হয়েছে, তবে সালাত ছেড়ে দিয়ে স্রাব পরিষ্কার করে, কাপড় পরিষ্কার করে, আবার অজু করে আবার নতুন করে সালাত শুরু করতে হবে। এটা হচ্ছে যদি দিনের মাঝে মধ্যে বা 2-1 বার স্রাব বের হয়ে থাকে। এমনকি যদি কোনো মহিলা বাইতুল্লাহর তাওয়াফরত অবস্থায় থাকে, আর আমরা জানি তাওয়াফ করতে হয় পবিত্র অবস্থায়, অপবিত্র অবস্থায় তাওয়াফ করা জায়েজ নেই। তো কোনো মহিলা যদি বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায় থাকে আর সে এই ক্যাটাগরির মহিলা হয় যে তার সাদা স্রাব মাঝে মধ্যেই পড়ে বা দিনের মাঝে মধ্যে পড়ে বা কয়েকবার পড়ে, সেই ক্ষেত্রে তাওয়াফরত অবস্থা যদি সাদা স্রাব পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু তাওয়াফ কন্টিনিউ করা যাবে না। তাওয়াফ বন্ধ করে পুনরায় অজু করে স্রাব পরিষ্কার করে আবার তাওয়াফ শুরু করতে হবে। এখন আমরা জানবো দ্বিতীয় ক্যাটাগরির মহিলা সম্পর্কে, যারা মূলত মাজুর, একটি সলাতের ওয়াক্তের পরিপূর্ণ সময় যাদের অনবরত কন্টিনিউয়াসলি স্রাব বের হতেই থাকে, তারা কি করবে? তারা যে কাজটি করবে তা হচ্ছে যে প্রথমে দেখবে
একটি সালাতের পরিপূর্ণ ওয়াক্ত স্রাব বের হতে থাকে কিনা, অর্থাৎ সে সালাতের ফরজটুকু আদায় করবে, অর্থাৎ ফরজ সালাত আদায় করবে অজু করে এই পরিমাণ পবিত্র সময় পায় কিনা। যদি না পায় তাহলে এই মহিলা মাযুর বলে গণ্য হবে এবং শরীয়তের হুকুম হচ্ছে যে এই ক্ষেত্রে এই ধরনের মহিলারা যে অবস্থায় আছে সেই অবস্থায় অজু করে সালাত আদায় করবে। সালাতের মধ্যেও যদি স্রাব যায় তাহলেও সে সালাত ছাড়বে না, সালাত শেষ করবে, যেহেতু সে মাযুর এবং একটি সালাতের ওয়াক্তের পরিপূর্ণ সময় তার অনবরত স্রাব যাচ্ছে, বের হওয়ার কোনো নাম নেই। এই কারণে এই ধরনের মহিলারা স্রাব চলাকালীন সালাত আদায় করে শেষ করবে। এবং এই রকম যদি কয়েক ওয়াক্ত চলতেই থাকে তাহলে প্রতি ওয়াক্তে সে একই কাজ করবে, তবে শর্ত হচ্ছে প্রতি ওয়াক্তে নতুন করে অজু করতে নিতে হবে। অর্থাৎ জোহরের ওয়াক্তে এইভাবে সালাত আদায় করেছে, এরপরে অজু না ভাঙলেও আসরের ওয়াক্তে আবার নতুন অজু করে এইভাবে সালাত আদায় করতে হবে। যেহেতু এই মহিলা মাযুর বা অপারগ, এই কারণে এই ধরনের মহিলাদের ক্ষেত্রে শরিয়ার এই নির্দিষ্ট হুকুম। আমি আরেকটু সামারি করছি। মাযুর মহিলারা প্রতি ওয়াক্তে নতুন করে অজু করে সালাত আদায় করবে এবং এই ক্ষেত্রে মাযুর বলে গণ্য হবে তখন যখন একটি ওয়াক্তের পরিপূর্ণ সময় তার অনবরত স্রাব যেতেই থাকে, মাঝখানে এই পরিমাণ সময় পায় না যেই পরিমাণ সময় সে ফরজ সালাত আদায় করে নিতে পারে। আর যদি মাঝে মধ্যে সে এই পরিমাণ সময় পায় যে ফরজ সালাত আদায় করে নিতে পারে, তাহলে ওই নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করতে হবে। যখনই সে পবিত্র হবে 10-15 মিনিট সময় পাবে, দ্রুত অজু করে ফরজ সালাতটুকু আদায় করে নিতে হবে। স্রাব বন্ধ থাকার সময় এক্ষেত্রে আদায় করে নিতে হবে। আর যদি নামাজের মধ্যে স্রাব বের হয় পুনরায়, তাহলে আবার অজু করে আবার নামাজ শুরু করবে। এখন আমরা আসবো নিফাসের পরিচয়। নিফাস কাকে বলে? এটা হচ্ছে সন্তান প্রসবের পরবর্তী অবস্থা। সন্তান প্রসবের পর স্ত্রীলোকের জরায়ু থেকে যে রক্ত বের হয়, শরিয়ার পরিভাষায় এই অবস্থাকে নিফাস বলে। আমরা একটি হাদিস দেখে নিচ্ছি, তিরমিজির একটি হাদিস, যেখানে রয়েছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয় মহিলাগণ নিফাসের ক্ষেত্রে, অর্থাৎ সন্তান প্রসবের পরে নিফাসের ক্ষেত্রে 40 দিন অবস্থান করতেন, তবে যদি এর পূর্বে তুহুর প্রত্যক্ষ করে ফেলেন। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম নিফাসের সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 40 দিন। 40 দিন। তবে এর পূর্বে, এখানে তুহুর মানে হচ্ছে পবিত্রতা, এর পূর্বে তুহুর প্রত্যক্ষ করে ফেলেন এর মানে হচ্ছে অনেক সময় হতে পারে যে কারো সেকেন্ড বেবি বা থার্ড বেবি এর ক্ষেত্রে 40 দিনের পূর্বে রক্ত যদি বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে সে তখন পবিত্র হয়ে যাবে। বিস্তারিত মাসালা আমরা সামনে দেখতে পারবো। নিফাসের সর্বোচ্চ সময়কাল হচ্ছে 40 দিন, আর কমের কোনো নির্দিষ্ট সীমা নেই। সন্তান প্রসবের পর যদি কোনো স্ত্রীলোকের রক্তস্রাব নাও হয়, তাহলেও ওই স্ত্রীলোকের গোসল করে নেওয়া ওয়াজিব, তাহলে সে পবিত্র হতে পারবে। তাহলে আমরা জানলাম যে নিফাসের সর্বোচ্চ সময়কাল হচ্ছে 40 দিন, সর্বনিম্ন কোনো সময় নেই। কারো যদি সন্তান প্রসবের পর কোনো রক্ত বের নাও হয়, তারপরেও তাকে গোসল করতে হবে। আর সন্তান প্রসবের পরে যখন রক্ত বের হয়ে যাবে, এরপরে রক্ত যখন বন্ধ হবে, বন্ধ হওয়ার পরে হায়েজ শেষ হওয়ার পরে যেমন নাকি গোসল করে পবিত্র হওয়া ওয়াজিব, ঠিক একইভাবে নিফাস শেষ হওয়ার পরে, নিফাসের রক্ত বন্ধ হওয়ার পরেও গোসল করে পবিত্র হওয়া ওয়াজিব। আমাদের আজকের সেশন এই পর্যন্তই। আমরা এই সেশনে হায়েজ এবং নিফাস এর পরিচয় এবং কোরআন সুন্নাহ অনুযায়ী হায়েজ এবং নিফাসের শরিয়া রুলিং জানলাম। ইনশাআল্লাহ আমরা পরবর্তী সেশনে হায়েজ নিফাস সংক্রান্ত আরও অতিরিক্ত জানবো, যেখানে এই সময় আমাদের করণীয় কী এবং তার বিস্তারিত আমাদের আলোচনা হবে। সেই সেশনের অপেক্ষায় আজকে এই পর্যন্তই। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।